জয় নিতাই, জয় রাধা মদন মোহন। সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার দণ্ডবত। আজ রাধা মদন মোহনের গৃহে শ্রী ভাগবত কথার আয়োজন করা হয়েছে। তোমরা সকলে ভাগবত কথা শ্রবণ করো, আর অন্য ভক্তদেরকেও শ্রবণ করার জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আর ভালো লাগলে লাইক করো। সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। মূকং করতি বাচলং পঙ্গুর্লঘয়তে জীবিং যৎকৃপা তমেং বন্দে পরমানন্দং মাধব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো। চরণে এই অধমের কোটি কোটি দণ্ডবত। আজ এই গৃহের মা এই মহতি হরিবা আসরের আয়োজন করেছেন। আপনারা সকলে কৃপাধন্য হয়ে শ্রবণ করতে এসছেন। এই অধমের কোনো জ্ঞান বৈরাগ্য কোনোটাই জানা নেই। আপনাদের মতো ভক্তিমতী মায়েদের এবং ভক্তিপূর্ণ গৌর ভক্তদের অনুরাগীদের চরণ ধুলেও কিঞ্চিত কিঞ্চিত এই অধমের মস্তকে দেবেন, যেন এই অধমের শ্রীমুখ দিয়ে স্বয়ং রাধারানী গোবিন্দ যুগলে হরিকথা আপনাদেরকে শ্রবণ করি, আপনাদের আনন্দ প্রদান করতে পারে। আবির্ভাব হলো, এটি একটি কোনো সাধারণ গ্রন্থ বা পুস্তক নয়। আমাদের তো সর্বপ্রথম জানতে হবে যে কিভাবে এই ভাগবত সৃষ্টি হয়েছে, তবে তো আমরা ভাগবতের ভেতরে কি আছে বিষয়বস্তু সেগুলো আস্বাদন করে আনন্দ উপলব্ধি ভোগ করবো, তাই তো? আগে জানতে পারে ভাগবতে কিভাবে সৃষ্টি হয়েছে। কোনো এক সময় গোবিন্দ লীলা সম্বরণ করবেন, এমন একটি দিন উপস্থিত। লীলা সম্বরণ অর্থাৎ তিনি দেহ রাখবেন। তিনি তো এই জগদাধিপতি, জগতের মালিক। সে কবে এই জগৎ ছেড়ে চলে যাবে, সে কবে আসবে, একটি গাছের পাতা কিভাবে নড়বে, সবই তার লহমায়, তার ইশারাতেই চলে। সুতরাং সে কবে এই জগৎ ছেড়ে, এই আমাদের ইহলোক ছেড়ে আমাদের মায়া কাটিয়ে উনি চলে যাবেন, সেটা তার নির্ধারিত দিনেই হবে, সে সেটা জানেন। সেই দিন এসে উপস্থিত। এমন সময়ে তিনি কি করছেন, তিনি একটি বটবৃক্ষের নিচে
ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছেন গোবিন্দ। যেদিন উনি দেহ ত্যাগ মানে ছেড়ে চলে যাবেন, সেই সময় কি হয়েছে, উদ্ধব যখন ওই প্রাণ গোবিন্দ ছেড়ে চলে যাবে, প্রাণ গোবিন্দ লীলা সম্বরণ করবে, সেটা জেনে তো উদ্ধব কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আমাদের যে মহাপুরুষরা রয়েছেন, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়। যদি নিজে না আচরণ করা যায়, তাহলে অপরকে সেই আচরণটা তো শেখানো যায় না। মানুষ পিতামাতা আচরণ করে, তবেই তো সন্তানরা সেই আচরণগুলো তাদের মধ্যে থেকে লক্ষ্য করে সেই আচরণগুলো করে বড় হতে থাকে। তদ্রূপ যে যেরকম আচরণ করবে তাকে দেখে পারিপার্শ্বিক লোক সেরকমই শিখবে। বলছে আমি এই জগতে এসেছি, সকলে যেরকম প্রাণ যাবে আমারও প্রাণ যাবে, আমি আলাদা তো নই। আমি আমার ইচ্ছায় হয়তো এসেছি, আমি আমার ইচ্ছায় আমার দিন ঠিক করেছি, এটা হতে পারে, কিন্তু সকলকেই একদিন আমাদের ছেড়ে যেতে হবে মা বাবা। তখন এই কথা যখন বলছেন, তখন বলছে তুমি যাবে ঠিক আছে, তা একটা কিছু সাহারা তো আমাদেরকে দিয়ে যাও, একটা কিছু নিয়ে তো আমরা বেঁচে থাকবো। সব যদি আমাদের থেকে তুমি কেড়ে নিয়ে চলে যাও, তাহলে আমরা কি নিয়ে থাকবো? আমাদের তো কিছু বেঁচে থাকার মতো রসত্ব কিছু জুগিয়ে দিয়ে যাও প্রভু তুমি। আর একটা কথা মাঝখানে বলি, গোবিন্দ যখন মা যশোদার গর্ভে এলো, মা যশোদার না, মা দৈবকীর গর্ভে এসেছিল। যশোদা হচ্ছে পালিত মা, আর দৈবকীর তখন বয়স কত ছিলেন জানো মা? ৭৪ বছর। আমাদের এই ইহ জগতে কোনো ৭৪ বছরের নারী কখনো গর্ভবতী হতে পারে? সম্ভব? কখনো সম্ভব নয়। সবকিছুতে একটা সিস্টেম আছে। কিন্তু গোবিন্দ যোগমায়ার দ্বারা সৃষ্টি হয়ে গর্ভ আলো করে ৭৪ বছর বয়সে এসেছিলেন মা দৈবকীর গর্ভে। সবই তার ইচ্ছাতেই হয়। তা যখন বলছে যে আমরা কিছু সাহারা তো দিয়ে যাও, আমরা কি নিয়ে থাকবো, কিছু একটা বেঁচে থাকার রসত্ব জুগিয়ে দিয়ে যাও, তখন গোবিন্দ আবার ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি কিছু কল্পনা করছেন যে সত্যিই তো সকলেই তো, অনেকেই আছেন যেরকম আমি ছাড়া কিছু আন জানে না। আমাদের দুর্দিন কোনটা মাগো? এই যে মেঘ বৃষ্টি হয়, প্রচুর বজ্র বৃষ্টিপাত হচ্ছে, যে করোনা যাচ্ছে, কত মানুষ কত কিছু প্রাণ হারাচ্ছে, এগুলো আমাদের দুর্দিন নয়। দুর্দিন কোনটা জানো আমাদের? যেদিন কৃষ্ণ সেবা থেকে আমরা বিরত থাকবো, সেটা হচ্ছে আমাদের দুর্দিন। আমাদের ভগবান কি বলে পাঠিয়েছিল? খালি তার দুটো সেবা দেওয়ার জন্য। আমরা এই ২৪ ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় বের করে তাকে আমরা সেবা পুজো করার অধিকার, সেইটুকুনি আমাদের সময় নেই। এই মায়ার সংসারে আমরা এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। যখন মাতৃগর্ভে কীট আমাদেরকে কামড়াচ্ছে, আমরা যখন যন্ত্রণায় জ্বলছি, তখন আমরা ভগবানের শরণাপন্ন হয়েছিলাম, হে প্রভু আমাকে এই জম যাতনা থেকে তুমি মুক্তি দাও। তখন আমাদের দয়াময় প্রভু সাক্ষাৎ এলে আমাদের এই জম যাতনা থেকে বার করলেন। আর কি বললেন? তখন আমরা কি কথা দিয়েছিলাম? আমরা ইহ জগতে গিয়ে তোমার নাম গান প্রচার করব, তোমার সেবারত থাকবো। যেই না আমরা ভূমিষ্ঠ হলাম, আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে জড়িয়ে গেলাম। আর তখন আমরা প্রাণ গোবিন্দকে ভুলতে বসলাম। আজ আমাদের দুর্দিন তো এই কারণেই মাগো। এই সংসার জীবনে আপনি কাউকে একটা কথা দিয়েছেন, সেই কথা যদি আপনি না রাখেন, সে কিন্তু আপনার মুখ দর্শন করবে না। করবে কি? আপনারা বুক বাজিয়ে বলুন তো। কোনো দিনও করবে না। সংসার যাতনাটা এমনই যাতনা। আর প্রাণ গোবিন্দ আমাদের সবকিছু দিচ্ছে এক লহমায়, এই জগৎ সংসার চালিয়ে দিচ্ছে। এই যে খাচ্ছি, এই যে আমরা প্রাণ গোবিন্দ যখন আমাদের এই মুক্তি দিলে, যখন মাতৃ জঠর থেকে আমরা বেরোলাম, আমরা কি খাবো সেটাও গোবিন্দের চিন্তা। মাতৃস্তনের যে আমরা দুগ্ধ পান করি, সেই দুগ্ধ না গরম না ঠান্ডা, না মিষ্টি না নোনতা, এরকম ভাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের কোনো কষ্ট না হয়। ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি মাতৃ স্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছেন। তাহলে তিনি আমাদের জন্য কত ভেবেছেন। তিনি পূর্বশ্রীত কথা আমরা যাকে দিয়ে এসেছি, সেই কথা আমরা রাখতে পারছি না। তারই ফলশ্রুতি আমাদের এই কর্মের ফল আমাদের যাকে ভোগ করতে হয়। তিনি তো কৃপা করেই রেখেছেন। কর্ম করে তবে তুমি কৃপাটা নেবে। তুমি আন কাজ করবে, কুকাজ করবে, তার জন্য তো সে দায়ী নয়। জন্ম হোক যথাতথা, কর্ম তোমার সেরা চাই। জন্ম তোমার যেখানেই হোক না কেন,
নিজের কর্মটা তো নিজেকেই করতে হবে। বাবা মা তো তোমার কর্ম করে দেবে না মানো, যার যার কর্ম তার তার, তাই তো, যার যার কর্ম তাকে তাকে করতে হবে। তাই বলছে জন্ম হোক যথাযথা, কর্ম তার তার। আমরা যেরকম কর্ম করব তার ফলস্বরূপ আমরা সেটাই ভোগ করব, এর থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না। আর ইহ জগতের কর্ম তোমাকে ইহ জগতেই খুন্ডিয়ে তারপর তোমাকে ভবতরী পার করতে হবে। এই যে বলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপ মানুষ বেশি দিন, তাহলে পাপটা যে করছে, খাঁটি সোনাটাকে যেরকম পুড়িয়ে 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 খাটটা নিষ্কান করে যখন তার খাঁটি সোনাটাকে বের করে আমরা গহনা বানাচ্ছি, সেরকম গোবিন্দ চরণে পাদপদ্ম যদি আমাদের লাভ করতে হয়, তাহলে গোবিন্দ আমাদের এই জম যাতনা, এই শরীর খারাপ, এই নানা রকম জ্বালায় জড়িয়ে জড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে আমাদের খাঁটি সোনাটা হয়ে তবে গিয়ে আমাদের ওই পুষ্পরথে চড়িয়ে শ্রী গোবিন্দের চরণে নিয়ে পাদপদ্মে স্থান দেবে। এই যারা এত ভোগে আমরা ভুগি, কর্মফলে ভুগছে, অবশ্যই কর্মফলে ভুগছে। কেন ভুগছে মাগো? খেয়ালই করছে না যে কখন শ্রীকৃষ্ণ আর বলরাম এসে কপাটের বাইরে দাঁড়িয়ে তাদেরই কথা তারা শ্রবণ করছে। তাদের কথা শ্রবণ করতে করতে খুব আনন্দিত হয়েছে। এবার নিজের কথা নিজে শুনলে খুব আনন্দ পায়, আর ভালো ভালো কথা, সে তো কৃষ্ণ তার সামনে নেই, কিসের যে দুষ্টামির যে কথাগুলো সেগুলো তার সে বলছে না, নিশ্চয়ই ভালো কথাগুলোই বলছে। এবার তারা বাইরে থেকে শুনতে 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 খুব আনন্দিত হয়েছে। আনন্দে এমন আনন্দে বিভোর হয়ে গেছে যে আস্তে আস্তে আনন্দে বিভোর হতে হতে বিগলিত হয়ে যাচ্ছে, মানে গদগদ হয়ে এমন একটা মূর্তি ধারণ করছে। সেটা হচ্ছে জগন্নাথ যে রূপটা, আমরা যে রূপটা দর্শন করি, তিনজনেই জগন্নাথ, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তিনজনেই বিগলিত হয়ে ওই রকমের চোখগুলো ভয়ঙ্কর বড় বড় হয়ে গেছে, হাতগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে, পদগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। এমতো অবস্থায় নারদ এসে হাজির। নারায়ণ নারায়ণ সর্বদা তো নারায়ণ নারায়ণ করে ত্রিভুবন একেবারে চালিত করে বেড়াচ্ছে। সেই সময়, ঠিক সেই সময় যখন বিগলিত হয়ে গেছে সে প্রভু, সেই সময় এসে নারায়ণ হাজির। নারদ বলছে, প্রভু তোমার একই রূপ দর্শন করলাম, এই রূপ তো আগে কখনো দর্শন করি নাই, এই রূপ তোমার কি হেতু? ভগবানের তো অনেক রূপ, নরসিংহ রূপ, তারপরে কলিযুগে শ্রী চৈতন্য, মুরালিধারী দাপর যুগে তেতাতে রাম, সত্য যুগে শঙ্খ চক্র গদাপদ্ধারী নারায়ণ, এত রূপ দেখেছি তোমার, তোমার এই ভয়ঙ্কর রূপ তো কোথাও দর্শন করিনি প্রভু, তোমার এই রূপ ধারণের কারণ? তখন নারদকে বলছে গোবিন্দ, চুপ, তুমি এই রূপের কথা কাউকে বলবে না, তুমি যা দেখলে দেখলে। বলছে, প্রভু আমি দেখলে আমার জগৎবাসী তোমার এই রূপটি দর্শন করবে না? বলছে, হ্যাঁ দর্শন করবে। কবে জানো? আগত কলিযুগে আমি শ্রীক্ষেত্র পুরীতে এই রূপ নিয়ে আবির্ভূত হব, তখন সকলে আমার এই রূপ দর্শন করবে। তাই আজ আমরা এই বিগলিত এই রূপটি আমরা দর্শন করতে পারি, ভগবানের শ্রীমুখশ্রিত বাণী এটা। এবার জগন্নাথ তো একা একা এরকম তৈরি হয়ে যাবে না, হঠাৎ করে তো একদিন তৈরি হয়ে যেতে পারে না, তার পিছনে কিছু কাহানি আছে। রাজা ইন্দ্রদ্যুম্নকে একদিন স্বপ্নাদেশ করেছে, বিন্ধু পর্বতে রয়েছে নীলমাধব। পুরীতে যদি আপনারা কেউ গেছেন, যদি যান, ওখানে তিনটে জিনিস দর্শন করতে হয়, জগন্নাথ, আলারনাথ আর নীলমাধব। দর্শনের এই তিনটি জিনিস অবশ্যই কর্তব্য। একদিন রাজা ইন্দ্রদ্যুম্নকে ওই বিন্ধ্য পর্বতে বসে আছে, সত্যযুগের ভগবান, সত্যযুগ থেকে বসে রয়েছে পর্বতের গুফার মধ্যে। সত্যযুগ থেকে যখন ওই পর্বতের গুফার মধ্যে বসে রয়েছে, সেবা পুজো পাচ্ছে না, রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করলেন। কি স্বপ্নাদেশ করলেন? স্বপ্নাদেশ করলেন যে তুমি আমাকে নিয়ে এসে সেবা পুজোর ব্যবস্থা করো, আমি ওখানে অনাহারে রয়েছি। তাহলে তো খুবই খুশি, ভগবান স্বপ্নাদেশ করেছেন। এবার কোথায় রয়েছে সেটা বলে দেয়নি। এবার রাজার মন্ত্রীদের চারদিকে পাঠিয়ে দেওয়া হলো। ইন্দ্রদ্যুম্ন কোথাকার? উড়িষ্যায়, পুরীরই রাজা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তার মধ্যে একজন ছিলেন বিদ্যাপতি, তিনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ। তিনি ওই গোদাবরী নদীর ওইদিকে, গোদাবরী না, মহানদী, ওখানে মহানদী আছে, মহানদীর ওইদিকে, মানে যেখানে আছে ওইদিকে বিদ্যাপতি ওইদিকে গেছে। ওখানে ওই মহানদীর তীরে, ওই বিন্ধ্য পর্বতের ওখানে শবররা থাকতো।
জাতিতে অনেক জাতি আছে, শবর, কুল, তারপরে আরো অনেক জাতি আছে, সাঁওতাল ফাওতাল, অনেক কিছু ভাগ আছে। তার মধ্যে শবররা ওখানে বসবাস করত, নিচু জাতি শবর কিন্তু জাতিতে। ও জাতিতে ব্রাহ্মণ, এখনো পর্যন্ত আমাদের সমাজে কিন্তু একটা ব্রাহ্মত্ব, একটা ব্রাহ্মণের কিন্তু একটা আলাদা সম্মান আমরা এখনো প্রদান করে থাকি। সে ব্রাহ্মণের ব্রাহ্মত্ব থাক আর না থাক। গোবিন্দ